আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, কোনোভাবেই রিকভার করতে পারতেছেন না। হ্যাকার আপনার অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করে ফেলছে, জিমেল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্ট পরিবর্তন করে ফেলছে, পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলছে। এখন আপনি কোনোভাবেই আপনার অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারতেছেন না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না। যদি তা হয় আজকের এই ভিডিওটা দেখেন। যদি হ্যাকার আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড, নাম্বার, ইমেল অ্যাড্রেস বা জিমেল অ্যাড্রেস যদি চেঞ্জও করে ফেলে, আপনি চাইলে একটি মাত্র পদ্ধতিতে সেই অ্যাকাউন্ট আপনি রিকভার করতে পারবেন। সো এই একটি পদ্ধতি যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারবেন। সো সেজন্য আপনাকে কি করতে হবে, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আজকের এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন, তাহলে খুব ইজিলি যদি কখনো আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায় তাহলে আপনি খুব ইজিলি রিকভার করতে পারবেন। আরেকটা কথা, ভিডিওটা যদি আমাদের চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো গাইস, হ্যাকার যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে হ্যাক করবে, সে হ্যাক করার পর বিশেষ করে সে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার, ইমেল অ্যাকাউন্ট অথবা জিমেল অ্যাকাউন্ট, পাসওয়ার্ড এবং ফেসবুক অ্যাকাউন্টের নাম সহ সব কিছু চেঞ্জ করে ফেলে। সো আপনার হ্যাক হয়ে যাওয়া সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে রিকভার করার জন্য আপনাকে কিছু কন্ডিশন মেনে চলতে হবে। প্রথমত, আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে রিকভার করার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যে ডিভাইসে অথবা যে মোবাইল ফোনে লগ ইন ছিল বা আপনি ব্যবহার করতেন, সেই ফোন থেকে আপনাকে ট্রাই করতে হবে রিকভার করার জন্য। এখন আমি যে প্রসেসটা দেখাবো সেটার মাধ্যমে। অন্যথায় আপনি যদি নতুন একটি ডিভাইসে অথবা অন্য কোনো আপনার ফ্রেন্ডের ডিভাইসে যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে রিকভার করার চেষ্টা করেন আজকের এই প্রসেসটা ফলো করে, তাহলে হয়তো বা আপনি রিকভার নাও করতে পারেন। সো সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব আপনার ওই ফেসবুক অ্যাকাউন্টটা যে ডিভাইসে বা যে মোবাইলে লগ ইন ছিল সেই ফোন দিয়ে আপনি ট্রাই করবেন। এবং দ্বিতীয়ত, আপনাকে ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন, ভাইয়া আপনি যে প্রসেসটি দেখিয়েছেন সেই প্রসেসে আমি করেছি, আমার কাজ হচ্ছে না। তার কারণ হচ্ছে আপনারা ভিডিও টেনে টেনে দেখেন এবং মাঝখানে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনারা সেগুলা মিস করে ফেলেন, যার কারণে আপনারা অ্যাকুরেটভাবে কাজ করতে পারেন না। সো সেক্ষেত্রে আপনাদের কাছে রিকোয়েস্টটা থাকবে আপনারা ভিডিওটি কোনোরকম একটুও টানাছিড়া না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন, তাহলে আপনি খুব ইজিলি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারবেন। সো আরেকটা কথা হচ্ছে, আমি চাইলে এই ভিডিওটি 2 মিনিটে শেষ করতে পারি, কিন্তু আমি 2 মিনিটে শেষ করব না। আমি ভিডিওটি 8 থেকে 10 মিনিট পর্যন্ত করার চেষ্টা করব, যেহেতু এখানে অনেকে আছে একদম নতুন, কিছুই বুঝে না। সেক্ষেত্রে আমি স্টেপ বাই স্টেপ একদম হাতে কলমে দেখিয়ে দিব। সো সেজন্য ভিডিওটি একটুও টানাছিড়া না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। সো গাইস, ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনে যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা আছে এটাকে ওপেন করবেন। এটাকে ওপেন করার পর এখানে যদি আপনার কোনো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে এখানে লগ আউট করে ফেলবেন। ওকে, সো যদি এখানে আপনার কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকে সেটাকে এখান থেকে লগ আউট করে ফেলবেন। লগ আউট করার পর আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনি চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব ক্রোম ব্রাউজারই বেস্ট। সো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে ওপেন করলাম। তারপর যে কোনো একটি ব্রাউজারে যাওয়ার পর আপনি এখান থেকে সার্চ বারে চলে যাবেন এবং সার্চ বার গিয়ে আপনি লিখবেন, এই যে দেখেন আমি লিখে রেখেছি হাউ টু রিকভার হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট। হাউ টু রিকভার হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট লিখে আপনি সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। এরপর এখানে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আপনি কি করবেন, এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। দেন এরকম একটি ইন্টারফেস শো হবে। সো আপনি যদি আপনার মোবাইল ফোন দিয়ে কাজটি করেন সেক্ষেত্রে এখান থেকে 3 ডট মেনু এই অপশনে ক্লিক করবেন। দেন এখানে দেখেন ডেস্কটপ সাইট, এটাকে টিক মার্ক করে দিবেন, অর্থাৎ বক্সটাকে টিক মার্ক করে দিবেন। তাহলে ডেস্কটপে কিংবা কম্পিউটারে যেভাবে শো করে আমাদের মোবাইলে সেভাবে শো করবে। তারপর এখান থেকে দেখেন গেট স্টার্টেড এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এরকম একটি ইন্টারফেস শো হবে। এরপর গাইস এখানে দেখেন ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউর অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড, আপনি কি মনে করেন আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, উই ক্যান হেল্প ইউ রিকভার ইট ফাস্টলি, তাহলে আমরা আপনাকে সাহায্য করব। ক্যান ইউ টেল আস হোয়াটস হ্যাপেনিং, তবে আপনার সাথে কি হয়েছে সেটা আমাদেরকে বলুন কিংবা আমাদের সাথে শেয়ার করুন। সো আমরা এখান থেকে 1 নম্বরে ক্লিক করে দিব, সামওয়ান এলস গেইনড অ্যাক্সেস টু মাই অ্যাকাউন্ট, আমরা এই অপশনে ক্লিক করব। দেন এখানে দেখেন ইয়েস আই ক্যান স্টিল লগ ইন, আমরা 1 নম্বরে আবার 1 নম্বরে ইয়েস আই ক্যান স্টিল লগ ইন এই অপশনে ক্লিক করে দিব। দেন এখানে দেখেন আমাদেরকে একটি লিঙ্ক দেওয়া হবে, আমরা এরপর এই লিঙ্কে ক্লিক করে দিব।
এরপর দেখেন মাই অ্যাকাউন্ট ইজ কম্প্রোমাইজড। আমরা কি করব, এখান থেকে মাই অ্যাকাউন্ট ইজ কম্প্রোমাইজড এই অপশানে ক্লিক করে দিব। এরপর এখানে দেখেন ফাইন্ড ইউর অ্যাকাউন্ট। সো তারপর দেখেন এখানে আপনার অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিতে বলতেছে। সো আপনার অ্যাকাউন্টটা যখন হ্যাকার হ্যাক করে নেবে, সে তো আপনার অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস কিংবা জিমেল অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, ইভেন আপনার অ্যাকাউন্টের নামসহ সব কিছু চেঞ্জ করে ফেলবে। সো এখানে কিন্তু আপনি আপনার ইমেল অ্যাড্রেস কিংবা মোবাইল নাম্বার দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা এখানে আসবে না। সো সেক্ষেত্রে আপনারা এখান থেকে ফেসবুক লাইট অ্যাপসটাকে ওপেন করবেন এবং এখানে আপনার যে কোনো একটি আপনি অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নেবেন। দেন এখান থেকে আপনি সার্চ বারে গিয়ে আপনার সেই অ্যাকাউন্টটাকে আপনি খুঁজে নেবেন। আপনার অ্যাকাউন্টটাকে খোঁজার পর আপনি এখান থেকে 3 ডট মেনু এই অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে দেখেন কপি লিঙ্ক টু প্রোফাইল এই অপশানে ক্লিক করে দিবেন, তাহলে আপনার সেই অ্যাকাউন্টের লিঙ্কটা কপি হয়ে যাবে। দেন এখানে আসবেন, এখানে এসে এখানে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন এই যে আগে পিছে কিছু নাম থাকবে, আপনারা সেগুলো কেটে দিবেন। দেন এখান থেকে .com এর পাশে স্ল্যাশ, এই যে স্ল্যাশ থেকে এগুলো সব কেটে দিবেন। তাহলে এইভাবে যখন আপনি আপনার অ্যাকাউন্টের ইউজার নামটা রাখবেন, দেন এখান থেকে সার্চ করলে আপনার অ্যাকাউন্টটা এসে যাবে। অথবা আপনি চাইলে এখান থেকে ইউজার নেমটা না দিয়ে আপনার অ্যাকাউন্টের নামটা আপনি সার্চ করতে পারেন। সো আমি আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি। এখানে আমি যে অ্যাকাউন্টটা রিকভার করব সেই অ্যাকাউন্টের নামটা আমি লিখতেছি। নামটা লেখার পর এখান থেকে সার্চ অপশন আমরা ক্লিক করে দিব। দেন এখানে দেখেন আমরা এখানে যে নামটা দিয়ে সার্চ করব সেই নাম দিয়ে যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে এসে যাবে। দেন এখান থেকে আপনি খুঁজে নেবেন আপনার অ্যাকাউন্টটা। সো আমার অ্যাকাউন্টটা আমি পেয়ে গেছি 1 নম্বরে। আমি এখান থেকে দিস ইজ মাই অ্যাকাউন্ট আমরা এই অপশানে ক্লিক করে দিব। আপনার অ্যাকাউন্টটা খোঁজার পর যেটা এখান থেকে আপনার অ্যাকাউন্ট হবে সেটার এই ডান পাশে দেখেন দিস ইজ মাই অ্যাকাউন্ট। আপনারা কী করবেন, ওই অপশানে ক্লিক করে দিবেন। ওই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখেন এখানে কারেন্ট অর ওল্ড পাসওয়ার্ড। সো এরপর আপনি কি করবেন, আপনার অ্যাকাউন্টে যে ফেসবুকের অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা ছিল, আপনার ওল্ড যে পাসওয়ার্ডটা ছিল কিংবা বর্তমানে যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা আপনি এই জায়গায় দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি। এবং গাইস এখানে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেওয়ার পর অবশ্যই ওল্ড পাসওয়ার্ডটি দিবেন, আর পাসওয়ার্ডটি অবশ্যই সঠিক হতে হবে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আপনি রিকভার করতে পারবেন। তা না হলে রিকভার করতে পারবেন না। তারপর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। এবং দেখেন তারপর আমরা এখান থেকে আমাদেরকে একটি এখানে রিজন দিবে। সো আমরা এখানে এটাকে ক্যান্সেল অপশানে ক্লিক করে দিব। ওকে গাইস, দেখেন খুব ইজিলি কিন্তু আমাদের হ্যাক হয়ে যাওয়া অ্যাকাউন্টটা কিন্তু এখানে রিকভার হয়ে গেছে। সো এভাবে মূলত আমি যেভাবে দেখিয়েছি এভাবে স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করে আপনাদের হ্যাক হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনারা রিকভার করতে পারেন। তবে একটা কথা বলে নিই, আপনার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা আপনি যে নামটা দিয়েছেন, যে ডেট অফ বার্থটা দিয়েছেন সেটা যেন আপনার এনআইডি কার্ডের সাথে মিল থাকে। অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা থাকবে সে নাম দিয়ে যেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হয় এবং সেখানে আপনি যে ডেট অফ বার্থটা দিবেন সেটা যেন আপনার অ্যাকাউন্টে থাকে। সবগুলো মিল রাখবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে আপনি খুব ইজিলি রিকভার করতে পারবেন। সো এরপরও আপনাদের অনেকেরই সমস্যা হতে পারে, আপনারা অনেকেই রিকভার নাও করতে পারেন। যাদের কাজ করবে না তারা কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব এবং তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্টটাকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।